যে দুর্নীতির যে বদহাল পশ্চিমবঙ্গে ছিল, মানুষ সকলে একত্রিত হয়ে হিন্দু টোটাল হিন্দু লোক একত্রিত হয়ে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতা দিল। আজকে আপনারা এসে দাঁড়িয়েছে দেখুন, আজকে শ্রমিক সংগঠন এখানে তার একটা প্রোগ্রাম হচ্ছে দেখুন, অথচ এই শ্রমিকদের সংগঠনটা করা যেত না। আমাদের মধ্যে অবস্থা ছিল, সরকারি কর্মচারীদের এইভাবে প্রেশারে রাখা হতো, তোমরা যদি আমাদের সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন করো তাহলে তোমাদের চাকরি থাকবে। আপনারা দেখেছেন বিগত দিনে বিশেষ করে বিএলও যারা ছিল, বিএলওদের পর্যন্ত এই ধরনের করা হয়েছিল, প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, তোমরা আমাদের কথা অনুযায়ী এইভাবে দমিয়ে রাখা হয়েছিল মানুষকে, সংগঠনগুলোকে মুক্ত দেওয়া হতো না। আজকে মানুষগুলো বাইরে এসেছে, আজকে সরকার পরিবর্তন হয়েছে, দীর্ঘদিন তো কোনো দুর্নীতি টিকতে পারে, তাই সেই দুর্নীতির সমাপ্তি ঘটেছে। আজকে সকলের জাগরণ হয়েছে, নবজাগরণের ফলে আজকে এই সংগঠনের যে সংগঠন তারাও বেরিয়ে এসেছে আজকে তাদের। বিরোধীরা তো কটাক্ষ করছেন যে হকার উচ্ছেদ বিষয়টি নিয়ে, কি বলবেন সে বিষয়ে? দেখুন, বিরোধীরা শুনুন, এই কথা বলতে গেলে আপনাকে অনেক কিছু বলতে হবে, কারণ বিরোধীরা যেখানে সেখানে হকারকে বসিয়েছে, শুধু হকার নয়, তাদের পছন্দসই লোক যারা মিছিল করে, মিটিং করে, ঝান্ডা হাতে তাদেরকে মনে করতে, তারা শুধু রাস্তায় বসিয়েছে বা বাজারে বসিয়েছে নয়, তারা নদীর মধ্যে দিয়ে বসিয়েছে, তারা নদীর মধ্যে অবৈধ নির্মাণ করেছে, তারা মানুষের জায়গা দখল করে বিকালি করেছে। এদের মুখে ভোটের মুখে রাম নাম না শোনা যায়? সেখান থেকেও তোলাবাজি কাটমানির অভিযোগ আসে। এখনো ওরা তোলাবাজি চান্সেই আছে, এমনি এমনি লোকে মাথায় ডিম ভাঙছে না, এমনি এমনি নয়, মানুষ ভাঙছে, এটা কিন্তু বিজেপি ভাঙছে না। ঘটনা এইটাই যে এত দুর্নীতির হলে সেই দুর্নীতি যদি টিকতে পারে না। তাই মানুষের যে জাগরণ হয়েছে, হিন্দুদের যে জাগরণ হয়েছে, তারা বুঝতে পেরেছে সরকার পরিবর্তন হয়েছে, এখন সুন্দরভাবে চলছে। দেখুন আজকে সেই যে পেপার খুললেই নারী ধর্ষণ, সেই যে তোলাবাজি, সেই যে গরু চুরি, সেগুলো কিন্তু আমরা এখন আর অতটা দেখতে পাই না। কিন্তু তাও তাও করতে গেলে আস্তে আস্তে সরকারের বয়স বেশি দিন 2 মাসও হয়নি এখন, তবুও সরকার যেভাবে স্টেপ নিয়েছে না, আমি মনে করি আগামী দিন বুঝতে পারবো। ধন্যবাদ। এখন আপনারা জানেন যে আমাদের নবজাগরণের যে একটা উন্মেষ চলছে, এটা গোটা পশ্চিমবাংলা জুড়ে এর প্রভাব পড়ছে, সেটা জনমানুষেও ছড়িয়ে পড়ছে। তার মধ্যে আমাদের উল্লেখযোগ্যভাবে যেটা আমাদের বাজেট বাজেট অধিবেশন চলছে, বাজেট অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এবং আমাদের যে নবজাগরণ, এই নবজাগরণের জন্য আগামী প্রজন্ম একটা যে দীর্ঘদিন থেকে একটা সুপ্ত বাসনা, সেই বাসনা নিয়ে যারা আজকে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছে, তাদের যে আগামী দিনের যেভাবে বাজেট অধিবেশনে আমাদের নব প্রজন্ম তরুণদের নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, হ্যাঁ, একদম মানে কী বলবো, তৃণমূল স্তর থেকে যে একদম শিক্ষা থেকে একদম তাদের কর্মসংস্থান পর্যন্ত যেভাবে আমাদের বাজেট উল্লিখিত আছে, তাতে নবজাগরণ সাড়া পড়েছে। এবং আগামী দিনে নবপ্রজন্ম পশ্চিমবঙ্গে যারা এতদিন আমাদের বাইরে গিয়েছিল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে, তারা হয়তো আগামী দিনে আর ভিন রাজ্যে যেতে হবে না। এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার সবেমাত্র 2.5 মাস চলছে, তো আমাদের সরকার ঠিক যখন একটু মানে 5 বছর হয়ে যাবে, তার মধ্যে আমাদের রাজ্যের যে কর্মসংস্থান থেকে শুরু করে যে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য, সব দিক দিয়ে একটা বৈপ্লবিক আমূল পরিবর্তন ঘটবে। আমরা দেখলাম মহিলাদের মধ্যে অন্নপূর্ণা যোজনা, কেমন উচ্ছ্বাস পাচ্ছেন বিধানসভায়? দেখুন, অন্নপূর্ণা যোজনা বিধানসভায় আমরা যেটা দেখছি, কিছু কিছু সংখ্যক মহিলা পাচ্ছেন না, তবে আমাদের তো সময় আছে 3 মাস, 3 মাসের মধ্যে হয়ে যাবেন। কিছু কিছু ডেটা নিচ্ছে, তো এই ডেটাগুলো কালেক্ট করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে একটু সময় লাগছে, কিন্তু সময় লাগলে হয়ে যাবে। আরও কী কী উন্নয়নের আশা ভাবছেন আপনারা বিধানসভা ক্ষেত্রে? উন্নয়ন আমাদের, দেখুন আমাদের বললাম তো আপনাদের সুস্থ
শিক্ষা থেকে স্বাস্থ্য, হ্যাঁ, শিল্প, সব রকম পরিকাঠামো আমাদের তৈরি হচ্ছে। কিন্তু নতুন সরকার সব কিছু তৈরি করতে একটু সময় তো দিতেই হবে। সময়ের মধ্যেই আমাদের সব দিক দিয়ে উন্নয়ন হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই উন্নয়ন আমাদের হবে। ধন্যবাদ।